বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বিল আলামিনের, যিনি আমাদেরকে 18,000 মখলুকাতের ভিতর শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আমরা সেই মানব জাতি। তার ভিতর দিয়ে আরো শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের ভিতর দাখিল করেছেন, অর্থাৎ ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আরো শুকরিয়া আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে ফিলিস্তিনের ভাই বোনদের অবস্থা, আমাদের মা বোনদের অবস্থা এবং তার প্রতিকার করণীয় মুসলমানদের। আজ যখন বিশ্ব মানবতা দাঁড়ে দাঁড়ে কেঁদে মরছে, যেখানে মানুষের বাঁচার অধিকারটুকু ছিন্ন করে দিয়ে বিভিন্ন গোলাবারুদ দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, অন্যায়ভাবে তাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়ে, তাদের বাড়িঘর ভেঙে চুরমার করে দিয়ে তাদের উপর যে অমানসিক নির্যাতন চালাচ্ছে ওই ঘাতক ইসরায়েল, সেই সঙ্গে এর মূল হোতা আমেরিকা, যারা মানবতার কথা বলে তারাই হচ্ছে সবচেয়ে মানবতা বিরোধী এবং বিশ্ব সন্ত্রাস। শুধু সন্ত্রাস নয়, বর্তমান যে আমেরিকার মোড়ল ট্রাম্প, তিনি একজন চরিত্রহীন, লম্পট এবং ইসলাম বিদ্বেষী এবং সন্ত্রাসী এবং একজন অবাধ্য মাতাল। সেই ট্রাম্প আজ বিশ্বটাকে একটা অশান্তির দাবানলে ফেলে দিয়েছে। এই আমেরিকা একমাত্র এই ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নিয়ে এই পর্যন্ত যত নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, সমস্তই এই আমেরিকার ইন্ধনে ওই নেতানিয়াহু তাদের উপর এত জুলুম অন্যায় অত্যাচার বিচার চালাচ্ছে। আমরা ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের উপর যে অমানসিক নির্যাতন নিপীড়নের কথা শুনেছিলাম, কিন্তু পরিতাপের বিষয় যে সেই জাহিলিয়াতের যুগ ছেড়ে দিয়ে বর্তমান বিশ্বে তার চেয়েও যে মুসলমানদের উপর জুলুম অত্যাচার চলছে, কিন্তু নির্ভয় এই মুসলমান জাতি এগুলো উপলব্ধি করতে পারছে না। সেই উপলব্ধি করার মন মানসিকতা, ক্ষমতা তাদের নাই। তারা পশুত্ব রূপ ধারণ করেছে। তার একটি মাত্র কারণ, জাজ কাতার, সৌদি আরব, তুরস্ক, জর্দান, মিশর, এইভাবে বড় বড় ক্ষমতাশীল রাষ্ট্র থাকা সত্ত্বেও আজ ফিলিস্তিনের ভাইদের উপর যেভাবে বোম মেরে মেরে তাদের বাড়িঘর জ্বালিয়ে পড়ে ছারখার করে দেওয়া হচ্ছে, হাজার হাজার শিশুরা, হাজার হাজার মা বোনেরা, হাজার হাজার আমার ভাইয়েরা সেই বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে তারা আত্মচিৎকার করছে, বাঁচাও বাঁচাও, কে আছো আমাদেরকে বাঁচাও। এই আত্মচিৎকার পৃথিবীর আকাশ বাতাস, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সবাই শুনছে
তাদের আত্মচিৎকারে কাঁদছে, অথচ এই নির্বোধ মুসলমান জাতির নেতাদের মন কাঁদছে না। তারা ভীরু কাপুরুষের মতো, মুনাফেকের মতো তারা ভূমিকা নিয়ে শুধু মুখের দু একটা বুলি দিয়েই তারা চুপ করে বসে আছে। আজ কোরআনের কথা অনুযায়ী বলতে হয়, সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, তোমাদের কি হইল, তোমরা জিহাদ করবে না আল্লাহর পথে, অথচ দুর্বল নারী ও বালকেরা যারা আত্মচিৎকার দিয়ে বলছে, হ্যাঁ আমাদের রব, তুমি এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো এবং তোমার হইতে কাউকে আমাদের বন্ধু বানাও, কাউকে সহায়ক করিয়া দাও। ঠিক তদ্রূপ ফিলিস্তিনের মুসলমান ভাই বোনেরা তারা আত্মচিৎকার দিয়ে বলছে, হে আমাদের রব, আমাদেরকে এই জালেম ইসরায়েল থেকে রক্ষা করো, আমাদের পাশে কাউকে বন্ধু বানাও, কাউকে সহায়ক করিয়া দাও। কিন্তু পরিতাপের বিষয়, কাতার, সৌদি আরব, তুরস্ক, জর্দান, মিশর এই সমস্ত বড় বড় রাষ্ট্রের লোকগুলো, নেতাগুলো চুপ করে শুধু মুখের কিছু বুলি দিয়েই মুনাফেকের মতো তারা দাঁড়িয়ে এই দৃশ্য কিভাবে দেখছে আমার বোধগম্যের বাইরে। মুসলমান ভাই যদি মরে আমিও মরব। আমাদের সবচেয়ে বড় কথা, আমরা মরলে হব শহীদ। আল্লাহর পথে যদি আমরা যুদ্ধ করে মরতে পারি, এই দুর্বল অসহায় মুসলমান ভাইদের পাশে দাঁড়িয়ে যদি আমরা যুদ্ধ করে মরতে পারি, তাহলে আমরা শহীদের কাতারে আমরা নাজাত পাব। আর ওই ইহুদি নাসারা কাফের মুশরিকরা মরলে তারা সাথে সাথে জাহান্নামে। তবে কেন ভয় পাচ্ছে এই মুসলমান রাষ্ট্রগুলো? তাই আমি বলতে চাই, এখনো সময় আছে, এই মুনাফিকের কাতার থেকে সরে আসে এই ফিলিস্তিনের ভাইদের পাশে যারা যারা দাঁড়াবে না, তারাই হবে সবচেয়ে এই যুগের শ্রেষ্ঠ মুনাফিক। আমি এই মুনাফিক নেতাদেরকে বলতে চাই, এভাবে বেঁচে থাকা যায় না। আজ মুসলমান ভাই মরে যাবে, তাদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হবে, আর আমরা বসে নীরব ভূমিকা পালন করব। এমন মুসলমান হওয়ার চেয়ে তোমাকে ওই ইহুদি নাসারার কাতারে দাঁড়ানোই ভালো। তাই আমি শেষ কথা এটাই বলবো যে আজ নিপীড়িত ফিলিস্তিনের মুসলমানদের উপর ওই আমেরিকা, সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র, যারা মানবতা বলে কথা বলে, তারাই হচ্ছে এই ফিলিস্তিনের এই যুদ্ধটা জিয়ে রেখেছে। তারা ইসরায়েলকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে তাদেরকে এইভাবে গণহত্যা করাচ্ছে, যুদ্ধ অপরাধ করাচ্ছে, হাসপাতাল, সাংবাদিক এবং শিশু হত্যা, স্কুলের জনসাধারণকে হত্যা। এইভাবে কোনো যুদ্ধ অপরাধীকে মেনে নেওয়া কোনো মানুষের পক্ষে, কোনো মানবতার পক্ষে কাজ করে, তারাই হবে এই বিশ্বের ভিতর সবচেয়ে মুনাফিক এবং মানবতাহীন কাজ। তাই আমরা সর্বশেষ আমি একটা কথাই বলবো যে আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার বলে ময়দানে যখন যাব, তখন অবশ্যই অবশ্যই আমাদের জয় আসবে। আর যদি এভাবে ফিলিস্তিনি ধ্বংস হয়, তাহলে মধ্যপ্রাচ্যের সমস্ত রাষ্ট্রই ধ্বংস হবে আস্তে আস্তে। এর ভিতর কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন এবং ইসলামের পক্ষ হয়ে, মানবতার পক্ষ হয়ে যুদ্ধ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।